বরাবরই আমি বৃষ্টি অনেক অনেক বেশি পছন্দ করি। যখন ছোটবেলায় ছিলাম তখন তো গোসল করতে এত বেশি ভালো লাগছিল। আমি বৃষ্টি অনেক বেশি পছন্দ করি, কিন্তু বিদ্যুৎ চমকালে এত বেশি ভয় পাই যেটা বলার মতো না। ঘুম থেকেই উঠেই দেখছি এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আমার তো মন অনেক বেশি খুশি হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা কিন্তু আমাদের রান্নাঘরে আমার শাশুড়ি, আমি মোরসালিন গল্প করছিলাম। এর মধ্যেই কিন্তু আমার শ্বশুর বাজার নিয়ে এসেছে এবং একটা টিফিন ওষুধও নিয়ে এসেছে। গ্রামে আসার পর থেকেই মোরসালিনের একটু সর্দি কাশি ধরেছে। আমি কিন্তু সবসময় ওকে টিফিনটা খাওয়াই। যখন হালকা পাতলা কোনো সর্দির জ্বর হয় তখনই কিন্তু আমি টিফিন খাওয়াই। এর মধ্যেই কিন্তু ঠিক হয়ে যায়। এই তো ওর জন্য কিছু চটপটি নিয়ে এসেছে, তার মধ্যে একটা ম্যাঙ্গো জুসও নিয়ে এসেছে। আর এখানে কিছুটা পরিমাণে চালের ছোট ছোট ভাঙ্গা যে খুদিগুলো থাকে সেগুলো নিয়ে এসেছে। এগুলো হচ্ছে গরুর খাবার। আমাদের বাড়িতে যেহেতু গরু আছে ওদেরকে কিন্তু এই চালগুলো রান্না করে খাওয়ানো হয়। আর এখানে চিকেনও নিয়ে এসেছে। মোরসালিন তো সবচেয়ে ফেভারিট চিকেন হচ্ছে, সেই জন্য কিন্তু আমার শ্বশুর চিকেন নিয়ে এসেছে। এই তো আমার শাশুড়ি এখন চিকেনগুলো সুন্দর করে ধুয়ে দিচ্ছে, আমি কিন্তু রান্না করব। আর আমি যেই না রান্না করতে এসেছিলাম তখনই কিন্তু কারেন্ট চলে গেছে। গ্রামে এত পরিমাণে লোডশেডিং হচ্ছিল যেটা বলার মতো না। আমার তো একদমই খারাপ লাগছিল। আর আমাদের কিন্তু আইপিএসটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য কিন্তু অন্ধকারে রান্না করেছিলাম লাইট জ্বালিয়ে। এই তো সমস্ত মশলা একসঙ্গে কষিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু চিকেনগুলো দিয়ে দিচ্ছিলাম। চিকেনগুলো দিয়ে কিন্তু সুন্দর করে কষিয়ে নেব। এরপর একটু আলু অ্যাড করব। মুরগি খেতে না মোরসালিন অনেক বেশি পছন্দ করে, সেই জন্য কিন্তু আমাদের সবচেয়ে বেশি মুরগিটাই খাওয়া হয়। গরুর মাংসটা মোরসালিন একেবারে কম পছন্দ করে, খাইলেও কিন্তু দুই একটা খেতে পারে, কিন্তু তার বেশি আর খেতে চায় না। আর এখন কিন্তু প্রায় 9টা বেজে গেছে, আমরা কিন্তু রাতের বেলা রান্না করছি। যেহেতু আমার শ্বশুর রাতের বেলায় মুরগিটা নিয়ে এসেছে, ভাবছি টাটকা টাটকা রান্না করে ফেলবো। এই তো আমি কিন্তু মুরগিটা রান্না করছিলাম, আর এদিকে আমার শাশুড়ি কিন্তু আমাদের যে গরুগুলো আছে তাদেরকে খাওয়াচ্ছিল। শহরের তুলনায় গ্রামের লোকদের কিন্তু কাজ একটু আমার মনে হয় বেশিই থাকে, তাই না? শহরে কিন্তু এসব কাজ একটু কম হলেও গ্রামের মানুষের কিন্তু অনেক অনেক বেশি কাজ। আর এখানে কিন্তু আমি লাকড়ি দিয়ে রান্না করছিলাম। আমরা যে ভুট্টা আবাদ করি সেগুলো দিয়ে কিন্তু অনেকগুলো খড়ি হয়েছে, সেই খড়িগুলো দিয়ে আমরা রান্না করছিলাম। আর এখানে আমি রান্না করছিলাম, মিমি তো আমার দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছিল। ও ভাবছিল কখন রান্না হবে, কখন খাবো। ও কিন্তু সবসময় এইভাবে আমাদের সঙ্গে সঙ্গেই থাকে। এই তো রান্না বান্না কমপ্লিট, আমরা কিন্তু খাওয়া দাওয়া করেছিলাম। এরপর তো আমরা ঘুমিয়ে পড়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এত পরিমাণে বৃষ্টি হয়েছে। যদিও বৃষ্টি খুব কমই হয়েছে, তারপরও এত বেশি ভালো লাগছিল। আমার বৃষ্টি দেখলে তো মনটা অনেক অনেক বেশি খুশি হয়ে যায়। বৃষ্টি থামার পরে কিন্তু আমি পুরো বাসাটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আর এখানে কিছুটা দুধ ছিল, সেগুলো আমি গরম করে নিচ্ছিলাম আইস কুকারে। কারেন্ট কিন্তু সবসময় থাকে না। গ্রামে তো এই একটা সমস্যা আছে, সবসময় কারেন্ট যাওয়া আসা করেই থাকে। ভাবছি আজকে একটু আপনাদের সঙ্গে আমি কিছু জিনিসের পরিচয় করে দেবো। একটা সময় ছিল আপনাদের ভাই এত এত পরিমাণে গাছ লাগাইতো। গাছ লাগাতে না ও অনেক বেশি পছন্দ করে। এই তো আমাদের বাসায় সে জম্বুরা এবং পেয়ারা, বড়াই গছ আছে, বড়াই আমরা কিন্তু খেয়েছিলাম, সেগুলো এখন কেটে দেওয়া হয়েছে। এরপর কিন্তু আবারও নতুন নতুন ডাল ছাড়বে। আর এখানে কিন্তু লাল পেয়ারা এবং সবুজ পেয়ারা দুই রকমের পেয়ারাই আসছিল। এবার ফার্স্ট টাইম কিন্তু এই পেয়ারাগুলো ধরেছে, আর মুসলমানকে আমি সেটাই দেখাচ্ছিলাম। ও তো কখনোই নাকি লাল পেয়ারা খায়নি। ও বলছিল আম্মু আমাকে ছিঁড়ে দাও, এত ছোট ছোট পেয়ারা কিন্তু একেবারে খাওয়া যাবে না। আর আমাদের কাছে কিন্তু অনেকগুলো আম ধরেছে। একটা দুঃখের বিষয় হচ্ছে যে আমগুলো একেবারে পচে যাচ্ছে, ভাবছি আমগুলো ছিঁড়ে রেখে দেবো। এই তো মিনি কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে ও দেখছিল। আর এখন কিন্তু আমি কবুতরগুলোকে দেখছিলাম। যেহেতু এখন দুপুরবেলা, কবুতরগুলো কিন্তু একেবারেই কোথায় যেন চলে গেছে জানি না। একটু পর কিন্তু আবারও চলে আসবে। গ্রামে থাকলে না পশু পাখি গাছপালা সমস্ত সঙ্গে কিন্তু মিশে যেতে হয়। আর সবগুলো মিলিয়ে কিন্তু এত বেশি ভালো লাগে যেটা বলার মতো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।